আহমাদ মুসা বলল, আপনি ওদের পছন্দ করতেন? বলুন তারপরের কথা। হ্যাঁ, ওদের কথাবার্তা ও কাজ আমার খুবই পছন্দ হতো, কিন্তু পরে এই পছন্দ আমি ধরে রাখতে পারিনি। প্রথমেই মন আমার বেশি ওঠে তাদের একটা দাবি শুনে। 1 কোটি টাকা বাজেটের একটা রোড কনস্ট্রাকশন তখন আমার হাতে নিয়েছিলাম। স্বয়ং মহাগুরু শঙ্করাচার্য শিরোমণি আমাকে এসে বললেন, প্রকল্পের অর্ধেক টাকা তাদের ফান্ডে দিতে হবে। তার মানে প্রকল্পের 1 কোটি টাকার মধ্যে 50 লাখ টাকাই তাদের দিতে হবে। বিস্ময়ে আমার চোখ ছানা বড়া। বললাম, কেন দিতে হবে? জাতির জন্য দিতে হবে, বললেন তিনি। কিভাবে দেব? এ টাকা তো জাতির কাজের জন্যেই, বললাম আমি। তোমাদের প্রকল্প দেশের কাজের জন্যে, জাতির কাজের জন্য নয়। দেশ ও জাতি এক নয়। দেশ এখন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের। এই দেশ পবিত্র না করতে পারা পর্যন্ত দেশের স্বার্থের প্রতি আমাদের কোনো আগ্রহই নেই। তার এই কথা সেদিন আমাদের বিস্ময়ে হতবাক করে দিয়েছিল। তাদের ভেতরের জঘন্য রূপ আমাকে আতঙ্কিত করে তুলেছিল। আমি সেদিন তাদের দাবি প্রত্যাখ্যান করেছিলাম এই বলে যে, আমার এই চাকরিটা দেশের স্বার্থ দেখার জন্যে। আমি দেশের 1 পয়সাও প্রকল্পের বাইরে খরচ করতে পারবো না। আমার প্রত্যাখ্যানকে শঙ্করাচার্য তাদের চূড়ান্ত অপমান ও আমার জাতিদ্রোহিতা হিসেবে দেখেছিল। আমি না বুঝলেও সে থেকে আমার ও আমার পরিবারের প্রতি তাদের শত্রুতার শুরু। আরেকটা ঘটনা ঘটতে দেখেছি পোর্ট ব্লেয়ারের সেলুলার জেলে আমার চোখের সামনে। সেদিন সেলুলার জেল প্রতিষ্ঠার দিনকে কালো দিবস হিসেবে পালনের অনুষ্ঠান ছিল। সরকারি প্রয়োজনে অনুষ্ঠান হচ্ছে। সেলুলারে যেসব বিখ্যাত ব্যক্তি ছিলেন, যারা জেলে মারা গেছেন, এবং সেলুলার জেলে যারা ফাঁসিতে জীবন দিয়েছিলেন, তাদের সচিত্র বিবরণ অনুষ্ঠানের মঞ্চ ও দেয়ালে উপস্থাপন করা হয়েছিল। তার মধ্যে আন্দামানের লর্ড মেয়োকে হত্যাকারী, সেলুলার জেলের কয়েদি, সেলুলার জেলেই ফাঁসিতে জীবনদানকারী শের আলী, সেলুলার জেলের সুপরিচিত কয়েদি দামোদর সাভারকার এবং সেলুলার জেলে মৃত্যুবরণকারী একজন দার্শনিক মাওলানা ফজলে হক খয়রাবাদী, এই 3 জনের সচিত্র বিবরণ মঞ্চের দেয়ালে টাঙানো হয়েছিল। অনুষ্ঠান শুরু হলে স্বাগত বক্তব্য দেওয়ার সময় মহাগুরু শঙ্করাচার্য এবং স্বামী স্বরূপানন্দ সামনের কাতার থেকে উঠে দাঁড়িয়ে স্বাগত ভাষণ থামিয়ে দিয়ে বললেন, মঞ্চের দেয়াল থেকে শের আলী ও মাওলানা ফজলে হক খয়রাবাদীর সচিত্র বিবরণ সহ অনুষ্ঠান কক্ষে দেয়ালে মুসলিম নামের যাদের পরিচিতি টাঙ্গানো আছে সব সরিয়ে ফেলা হোক। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দিচ্ছিলেন ভারতীয় ইতিহাসের প্রবীণ প্রফেসর এবং আন্দামান নিকোবর স্মৃতিরক্ষা প্রকল্পের নির্বাহী পরিচালক রামানন্দ রাধাকৃষ্ণান। তিনি হাত জোড় করে তাদের বসতে অনুরোধ করে বললেন, শের আলী ও মাওলানা খয়রাবাদী সহ তাদের বিবরণ সরিয়ে নিলে তাদের প্রতি যেমন অসম্মান হবে, তেমনি আমাদের অনুষ্ঠানেরও অঙ্গহানি হবে। তার এই কথার সঙ্গে সঙ্গে অনুষ্ঠান হলে 40-50 জন গেরুয়াধারী দাঁড়িয়ে গেল এবং একযোগে চিৎকার করে বলল, ওদের সরিয়ে দিন, ওরা কেউ নয়, ওরা কেউ নয়। বুঝলাম শঙ্করাচার্য আটঘাট বেঁধে এসেছে। রামানন্দ রাধাকৃষ্ণান আবার হাত জোড় করে বললেন, সম্মানিত উপস্থিতি, যেমন ভারতীয় ইতিহাসের জাতীয় বীর সাভারকার যেমন আমাদের শ্রদ্ধার পাত্র, তেমনি ফজলে হক খয়রাবাদীও আত্মদান আমাদের গর্বের বস্তু। আমি কথা শেষ করতে পারল না রাধাকৃষ্ণান। দর্শকের আসন থেকে শঙ্করাচার্য ও স্বরূপানন্দ ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়ল তার উপর। তাদের হাতের ত্রিশূল দিয়ে তার উপর প্রহার শুরু করল। ওদের হাত থেকে রাধাকৃষ্ণানকে যখন উদ্ধার করা হলো তখন তিনি রক্তাক্ত। অনুষ্ঠান পণ্ড হয়ে গেল। এই ঘটনার পর আন্দামানের সেলুলার জেল, অন্যান্য দর্শনীয় স্থান ও রেকর্ড থেকে ভোগবাজির মতো মুসলিম নামগুলো উবে গেল। এই ঘটনার পর আমি শঙ্করাচার্যদের ঘৃণা করতে শুরু করি। এরপর আমি কোনো কাজে ওদের সহযোগিতা করিনি। দীর্ঘ বক্তব্য দিয়ে থামল ড্যানিস দেবানন্দ। থেমে আবার বলে উঠল, আমি অনেক কথা বলেছি, এবার আপনি বলুন, বলে চেয়ারে হেলান দিল ড্যানিস দেবানন্দ। ঠিক বলেছ, আমরা তোর নাম পর্যন্ত এখনো জানি না, বলে তাকালো ডাক্তার সুস্মিতা বালাজি আহমাদ মুসার দিকে। বলল,
আমার বিস্ময় লাগছে শঙ্করাচার্যদের ব্যাপারে আপনার আগ্রহ দেখে। আপনি আপনার বন্ধু সাবেক গোয়েন্দার কাছে প্রসঙ্গক্রমে শঙ্করাচার্যের সম্পর্কে শুনেছেন, কিন্তু শুধু এটুকু শোনা থেকে কোনো ব্যক্তি সম্পর্কে এত আগ্রহ সৃষ্টি হওয়া কিছুতেই সম্ভব নয়। ঠিক বলেছেন, শঙ্করাচার্যের সম্পর্কে আমিও কিছু জানি, তাই আরও কিছু জানার চেষ্টা করছি, বলল আহমদ মুসা। কেন? ডাক্তার সুস্মিতা বালাজি বলল। আমি শুধু শঙ্করাচার্য নয়, তাদের শেষী অর্থাৎ শিবাজী সন্তান সেনাদের সম্পর্কে সব কিছু জানতে চাই। স্বামী স্বরূপানন্দ এখন নেই এবং মহাগুরু স্বামী শঙ্করাচার্য শিরোমণিও এখন পালিয়ে বেড়াতে বাধ্য হচ্ছেন বটে, কিন্তু তাদের শিবাজী সন্তান সেনা এখনও তাদের মতোই ভয়ঙ্কর। ড্যানিশ দেবানন্দ এবং সুস্মিতা বালাজির চোখে মুখে বিস্ময় ফুটে উঠেছে। বলল ড্যানিশ দেবানন্দ, শঙ্করাচার্য পালিয়ে বেড়াচ্ছে এবং স্বরূপানন্দ নেই মানে? স্বামী স্বরূপানন্দ নিহত হয়েছে আজ কিছুক্ষণ আগে এবং শঙ্করাচার্য 2 দিন আগে ভাইপার দ্বীপের পুরনো জেলখানায় শের আলীর বসবাস ও ফাঁসির স্থানে মৃত্যুর মুখ থেকে পালাতে সক্ষম হয়েছে, বলল আহমদ মুসা গম্ভীর কণ্ঠে। ড্যানিশ দেবানন্দ এবং সুস্মিতা বালাজির বিস্ময় ভরা দুচোখ জোড়া তাকিয়ে আছে আহমদ মুসার দিকে। দুজনেই উন্মুখ হয়ে উঠছে কিছু একটা বলার জন্যে। সুস্মিতা বালাজি আগে বলে উঠল, এতটা বিস্তারিত খবর এবং নিখুঁত তথ্য আপনি জানেন কি করে? আপনি কি সব কিছু? কথা শেষ না করেই থেমে গেল সুস্মিতা বালাজি। আহমদ মুসার মুখে ম্লান হাসি ফুটে উঠল। বলল, যার নেতৃত্বে আমাকে আজ বন্দি করা হয়েছিল তিনি স্বামী স্বরূপানন্দ। আমি বন্দিখানা থেকে পালাবার সময় মারা যাইছে। তাদের মধ্যে স্বামী স্বরূপানন্দও আছে। আর শঙ্করাচার্যরা আন্দামানে আমার গাইড ও সাথী গোপীকিষাণ গঙ্গারাম ওরফে গাজী গোলাম কাদেরকে বন্দি করে রেখেছিল ভাইপার দ্বীপের ওই জেলে। আমি তাকে উদ্ধার করতে গিয়েছিলাম। সংঘর্ষে যারা নিহত হয়েছে তাদের মধ্যে শঙ্করাচার্য থাকার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে ভাঙ্গা জেলখানার আন্ডারগ্রাউন্ড গোপন পথ দিয়ে সে পালাতে সক্ষম হয়। ড্যানিশ দেবানন্দ ও সুস্মিতা বালাজির চোখে মুখে বিস্ময় কৌতূহল আরও বেড়েছে। তারা দেখছে আহমদ মুসাকে। হঠাৎ তাদের মনে হচ্ছে যে সহজ সরল যুবককে তারা দেখেছে সে যেন আসলে অন্য কেউ, অন্য কিছু। তার বয়সের চেয়ে, তার আকারের চেয়ে অনেক উঁচুতে উঠল যেন সে। কথা বলে উঠল ডাক্তার সুস্মিতা বালাজি। বলল, এবার আপনার সম্পর্কে দয়া করে কিছু বলুন। আহমদ মুসা তাকালো ডাক্তার সুস্মিতা বালাজির দিকে। বলল, এভাবে কথা বললে আমার কথা আমি বলতে পারবো না। কোনো বড় বোন কি এভাবে কথা বলে? চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল ডাক্তার সুস্মিতা বালাজির। বলল, বড় বোন? বড় বোন বলছেন আমাকে? কেন, বড় বোন হতে পারেন না? আমার জীবনে অনেক ছোট বোন পেয়েছি, কিন্তু বড় বোন একটিও পায়নি। বড় বোনের মধুর অভিভাবকত্ব আমার কাছে এক স্বপ্ন, বলল আহমদ মুসা। হাসি দিয়ে কথা শুরু করলেও শেষে আহমদ মুসার কণ্ঠ ভারী হয়ে উঠেছিল। আবেগে ভারী হয়ে উঠেছে ডাক্তার সুস্মিতা বালাজির চোখ মুখ। বলল, থ্যাঙ্কস গড। কেন পারবো না বড় বোন হতে? আমার কোনো ছোট ভাই নেই। ঈশ্বর যদি একটি ছোট ভাই দেন, সেটাকে আমি অসীম দয়া বলেই গ্রহণ করব, আবেগ ঘন কণ্ঠে বলল ডাক্তার সুস্মিতা। এবার বড় ভাইটি তোমার নাম? ড্যানিশ দেবানন্দ বলে উঠল। আহমদ মুসা একটু ভাবল, তারপর বলল, কোন নাম বলবো? পাসপোর্টের নাম না পিতামাতার দেয়া নাম? আমার 2 নাম তো নাম হয় না। পিতামাতার দেয়া নামই তো পাসপোর্টের নাম হয়। নাম বদলালেও নাম একটাই থাকে। আমি আন্দামানে আসার সময় মার্কিন পাসপোর্ট নিয়ে এসেছি। এই পাসপোর্টে আমার নাম দেওয়া হয়েছে বেভান বার্গম্যান। এটাই এখন আমার নাম, বলল আহমদ মুসা। মার্কিন পাসপোর্ট নেয়ার আগে কোন দেশের পাসপোর্ট ছিল, কি নাম ছিল জিজ্ঞাসা করল ডাক্তার সুস্মিতা বালাজি। মার্কিন যুক্তরাষ্ট্র যেমন পাসপোর্ট দিয়েছে, তেমনি অনেক দেশই দিয়েছে আমাকে পাসপোর্ট। নামও ভিন্ন ভিন্ন হয়েছে। ড্যানিশ দেবানন্দ ও সুস্মিতা বালাজি দুজনের চোখে বিস্ময়ে বিস্ফারিত। বলল সুস্মিতা বালাজি আবার, আন্তর্জাতিক ক্রিমিনালদের বিভিন্ন দেশের বিভিন্ন নামের পাসপোর্ট থাকে, কিন্তু তোমাকে তো ক্রিমিনাল বলে মনে হচ্ছে না। ক্রিমিনালদের যারা ধরে তাদের কিন্তু এরকম পাসপোর্টেরও দরকার হয়, আহমদ মুসা বলল। তাহলে তুমি গোয়েন্দা, ইন্টারপোলের কেউ? ড্যানিশ দেবানন্দ বলল। না,
গোয়েন্দা নই, পুলিশও নই। কিন্তু ছদ্মনামে আন্দামানে এলে কেন? তৎক্ষণাৎ জবাব না দিয়ে একটু ভাবল আহমদ মুসা, তারপর বলল, আসল নামে এলে প্রতিপক্ষ সাবধান হয়ে যেত। আমি চাইনি মিশন সফল করার আগে ঝামেলায় পড়ি। এর অর্থ দাঁড়াচ্ছে, তোমার নাম তোমার প্রতিপক্ষ এবং অনেকে আগে থেকেই জানে। তোমার প্রতিপক্ষ এখানে কে? তোমার মিশন এখানে কি? বলল ড্যানিস দেবানন্দ। প্রতিপক্ষের কাউকেই চিনতাম না। এখানে এসে তাদের মধ্যে যাদের চিনেছি তারা হলেন মহাগুরু শঙ্করাচার্য শিরোমণি, স্বামী স্বরূপানন্দ এবং দেখেছি নাম না জানা কিছু লোককে। অবাক ব্যাপার, মিশন নিয়ে এসেছ অথচ তাদের কাউকে চেনো না, নামও জানো না। তা মিশনটা ছিল কি? জিজ্ঞাসা ডাক্তার সুস্মিতা বালাজির। ধরুন একটা খুন হলো, খুনিকে ধরার মিশন নিয়ে এলেন। খুনিকে চেনা মিশনের শর্ত নয়। হাসল সুস্মিতা বালাজি, বলল, ঠিক, কিন্তু তুমি কি সেরকম কোনো মিশন নিয়ে এসেছ? হ্যাঁ। কি সেটা? সে কথা কিছুক্ষণ আগে বলেছিলাম। গত কিছুদিনের মধ্যে প্রায় অর্ধশতের মতো লোক খুন হয়েছে আন্দামান নিকোবরে। খুন বলে প্রচার হয়নি, প্রচার হয়েছে তারা অপঘাতে মারা গেছে, কিন্তু আসলে সবগুলো কোল্ড ব্লাডেড মার্ডার। সবচেয়ে লক্ষণীয় হল হত্যার শিকার সবাই একই কমিউনিটির লোক। দ্বিতীয়, আহমদ মুসার কথার মাঝখানে কথা বলে উঠল সুস্মিতা বালাজি, বলল, কোন কমিউনিটির লোক তারা? মুসলিম। ভ্রু কুঞ্চিত হল ড্যানিস দেবানন্দ সুস্মিতা বালাজির। গম্ভীর হয়ে উঠল তাদের মুখ। দ্বিতীয় যে বিষয়, আবার কথা বলল আহমদ মুসা। ভয় হল রাবেতায়ে আল আলাম ইসলামী নামের আন্তর্জাতিক একটি মুসলিম সংগঠন পোর্ট ব্লেয়ার উপসাগরের সবুজ দ্বীপটি ভাড়া নিয়ে সেখানে শিক্ষা সংস্কৃতি বিষয়ক একটা কমপ্লেক্স গড়ে তুলেছিল। সে কমপ্লেক্সটি রাতারাতি দ্বীপ থেকে উধাও হয়েছে। কোনো স্থাপনা সেখানে ছিল এই চিহ্নটিও নেই। তৃতীয়ত, ভারতের মুঘল রাজবংশের ধ্বংসাবশেষের একটা টুকরো আন্দামানে ছিল। যুবক আহমদ শাহ আলমগীর এখানকার মোগল পরিবারটির একমাত্র পুরুষ সন্তান। সে নিখোঁজ হয় এবং তার মা একমাত্র বোনের জীবন হয়ে ওঠে বিপন্ন। এই রহস্যপূর্ণ ও উদ্বেগজনক বিষয়গুলো সম্পর্কে অনুসন্ধান চালাবার মিশন নিয়ে আমি আন্দামানে এসেছি। এই মিশন ছাড়া আন্দামানের আর সবটাই ছিল আমার কাছে অন্ধকার। অন্ধকারে আলো জ্বলল কি করে? শঙ্করাচার্যদের সন্ধান পেলে কি করে? বলল সুস্মিতা বালাজি। আহমদ মুসা আন্দামানে আসার পথের ঘটনা, পোর্ট ব্লেয়ারের একজন শিক্ষক গঙ্গারাম তিলকের সাথে সাক্ষাৎ, পোর্ট ব্লেয়ারে আবার গোপীকিষাণ গঙ্গারামের সাথে পরিচয় এবং প্রাথমিক ঘটনাগুলো সব বিবরণ দিয়ে বলল, আহমদ শাহ আলমগীরের বাসায় পৌঁছতে সেদিন একটু দেরি হলে তার মা বোনকে পাওয়া যেত না। কিডন্যাপ থেকে তাদের রক্ষা করতে গিয়ে 10-12 জনের জীবনহানি ঘটেছে। তারপর ওদেরকে হোটেলে রাখা গোপীকিষাণ গঙ্গারাম কিডন্যাপ হওয়া থেকে পরবর্তী সব ঘটনা বলল আহমদ মুসা। ড্যানিস দেবানন্দ ও সুস্মিতা বালাজি দুজনেরই চোখে মুখে অপার বিস্ময়। ড্যানিস দেবানন্দ বলল, তুমি দেখছি রীতিমতো লড়াইয়ের মধ্যে আছো। ড্যানিস দেবানন্দের কথা শেষ হতেই সুস্মিতা বালাজি বলে উঠল, কি বলছো? শাহবানু ও তার মাকে একদম গভর্নরের বাড়িতে নিয়ে রাখছে? গভর্নর বিবি মাধবের মেয়ে সুষমা রাও আহমদ শাহ আলমগীরকে ভালোবাসে এবং তার খাতিরে সে এত বড় ঝুঁকি নিয়েছে, আহমদ মুসা বলল। হাসল সুস্মিতা বালাজি, বলল, মহারাষ্ট্রের বিশেষ করে বালাজিরাও বংশের মেয়েরা রাজপুত মেয়েদের মতোই, এরা কথা দিয়ে জীবন দিয়েও রাখে। হাসল ড্যানিস দেবানন্দ, বলল, আমি ভাগ্যবান, স্বীকার করতেই হবে। বুঝার চেষ্টা করে আহমদ মুসাও হেসে উঠল, বলল, আমিও ভাগ্যবান যে আমার আপা বালাজিরাও পরিবারের। মুখে কৃত্রিম গাম্ভীর্য টেনে সুস্মিতা বালাজি বলল, ভাগ্যবান হতেই হবে। বালাজিরা শুধু ভারতের সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ পরিবারই নয়, তারা মারাঠা শক্তির স্রষ্টা। ধন্যবাদ আপা, কিন্তু বলুন তো, গভর্নর বালাজি বাজিরাও মাধব পরিবারের সাথে আপনার যোগাযোগ এখন কেমন? বলল আহমদ মুসা। গম্ভীর হল সুস্মিতা বালাজি, বলল, তিনি আমার মামা, কিন্তু যোগাযোগ নেই গত 20 বছর। সুষমা আমারই দেয়া নাম, আমি দেখেছিও তাকে
সে 20 বছর আগে। আপনাদের বিপদে কোনো সাহায্য তাদের নেননি? আহমাদ মুসা বলল, সে অনেক কথা। আমার অসমবর্ণ বিয়েকে আমাদের পরিবার গ্রহণ করেনি বলে আমি সাহায্য ভিক্ষা করতে কারো কাছে যাইনি। তাছাড়া আমাদের কাছে পুলিশের চেয়ে বড় বিপদ ছিলেন শঙ্করাচার্যরা, বলল সুস্মিতা বালাজি। আহমাদ মুসা কিছু বলার জন্য মুখ খুলেছিল, কিন্তু তার আগে ড্যানিশ দেবানন্দ মুখ খুলল। বলল, দেখো সুস্মিতা, 32 সিংহাসনের কেচ্ছার মতো আমাদের কথাই কিন্তু নানা শাখা গজাচ্ছে। আসল কথা এখনও আমরা জানিনি। এতক্ষণ তোমার ভাইয়ের যে কাহিনী আমরা শুনলাম, তাতে মনে হচ্ছে আমরা আরেক রবিনহুডের পাশে বসে আছি, কিন্তু রবিনহুডের নাম পর্যন্ত আমরা জানি না। সুস্মিতা অবাক দৃষ্টিতে তাকিয়েছিল আহমাদ মুসার দিকে। তারও মনে ওই একই কথা। মাত্র একজন লোক বাইরে থেকে আন্দামানে এসে নিজের কোনো স্বার্থে জীবন মৃত্যুর লড়াইয়ে জড়িয়ে পড়ল, অসম সাহসের সাথে বিরাট এক পক্ষে মোকাবিলা করল। পথে দাঁড়ানো সব শক্তি এ পর্যন্ত যার কাছে পরাভূত হল, বিস্ময়কর এই ব্যক্তিটি কে? ড্যানিশ দেবানন্দের কথা কানে যাওয়ার পর সুস্মিতা বালাজির ভাবান্তর ঘটল। বলল, দেবানন্দ ঠিক বলেছে, তোমার সত্যিকার নাম তো আমাদের এখনো জানাই হয়নি। তোমার পরিচয় বলনি। আপনাদের কম্পিউটার আছে? আছে, কিন্তু তুমি অন্য কথায় যাচ্ছ কেন? যায়নি। কম্পিউটারে ইন্টারনেট কানেকশন আছে? অবশ্যই। আমাদের সংবাদপত্রের তৃষ্ণা মেটানো ইন্টারনেট দিয়েই। কিন্তু অপ্রাসঙ্গিকভাবে এ প্রসঙ্গ আনছো কেন? বলল সুস্মিতা বালাজি। প্রাসঙ্গিকভাবেই বলছি। কোথায় আপনাদের কম্পিউটার? উঠে দাঁড়ালো ড্যানিশ দেবানন্দ। বলল, সুস্মিতা, কম্পিউটার এখানে নিয়ে আসে। বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। মিনিট খানেকের মধ্যে কম্পিউটার টেনে নিয়ে ঘরে প্রবেশ করল। কম্পিউটার দাঁড় করালো আহমাদ মুসার মাথার কাছে। ড্যানিশ দেবানন্দ তার চেয়ারে ফিরে এলো। আহমাদ মুসা উঠে বসতে গেলে সুস্মিতা বালাজি তাকে ধরে বসালো। আপা, আপনি দেখছি আমাকে পরনির্ভরশীল করে ছাড়বেন? এর চেয়ে অনেক অনেক খারাপ অবস্থাতেও কেউ আমাকে এভাবে সাহায্য করে না। বউ এখানে হাজির নেই, তার বিরুদ্ধে বদনাম ছড়িও না। বদনাম নয় আপা, এমন অবস্থায় দূরে দাঁড়িয়ে সে সাহস দেয় আর বলে, উঠে উঠে যাচ্ছ, কোনো কষ্ট হচ্ছে না তোমার, ইত্যাদি, বলল আহমাদ মুসা। তার মানে স্ত্রীকে স্ত্রী না বানিয়ে এক অপারদ বানিয়েছ তুমি? কিন্তু সুস্মিতা বালাজির কথার মাঝখানে ড্যানিশ দেবানন্দ বলে উঠল, সুসি, ওকে তুমি আবার ভিন্ন দিকে নিয়ে যাচ্ছ। কম্পিউটার এনে দিয়েছি, এখন আমাদের প্রশ্নের জবাব চাই। ধন্যবাদ জানি, বলে আহমাদ মুসার দিকে তাকালো সুস্মিতা বালাজি। বলল, কম্পিউটার তো এসেছে, আগে প্রশ্নের জবাব দাও, তারপর কম্পিউটারে হাত দিও। দুটোই হবে, বলে আহমাদ মুসা কম্পিউটারের কিবোর্ডে হাত চালাতে লাগল। ড্যানিশ দেবানন্দ, সুস্মিতা বালাজির দৃষ্টি কম্পিউটার স্ক্রিনের উপর। তাদের চোখে মুখে বিস্ময়। তাদের প্রশ্নের জবাবের সাথে কম্পিউটারের কি সম্পর্ক? ইন্টারনেটে প্রবেশ করেছে আহমাদ মুসা। সার্চ করা নয়, সবই যেন মুখস্থ তার। আহমাদ মুসার আঙ্গুল নড়ছে, সেই সাথে অবিরাম পাল্টে যাচ্ছে কম্পিউটার স্ক্রিনের দৃশ্য। অপলক চোখে তাকিয়ে আছে ড্যানিশ দেবানন্দ, সুস্মিতা বালাজি কম্পিউটার স্ক্রিনের দিকে। তারা দেখল অস্থির কার্সরটি একসময় শিরোনামে একটি পয়েন্টে গিয়ে স্থির হলো। তারপর আহমাদ মুসার তর্জনী একটা কিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে স্ক্রিনে ভেসে উঠল একটা ফটো। ফটোটাকে ধীরে ধীরে স্ক্রিন জোড়া করে তুলল আহমাদ মুসা। ফটো দেখে চমকে উঠল ড্যানিশ দেবানন্দ, সুস্মিতা বালাজি। মুখ ফিরেই কথা বেরিয়ে এলো সুস্মিতা বালাজির। এ তো তোমার ফটো, ইন্টারনেটে কেন? প্রশ্ন করে থামল সুস্মিতা বালাজি। ইন্টারনেটে তোমার ওয়েবসাইট আছে নাকি? সুস্মিতার কথার রেশ মিলিয়ে যাবার আগে ড্যানিশ দেবানন্দের কণ্ঠে ধ্বনিত হলো এই প্রশ্ন। আমার কোনো ওয়েবসাইট নেই, এটা মার্কিন সিআইএর একটি গোপন ওয়েবসাইট। শিরোনাম, পরিবর্তনের নিরাময় যারা, পটেন্সিয়ালস অফ চেঞ্জ। সাংঘাতিক ব্যাপার, সিআইএর পটেন্সিয়ালস অফ চেঞ্জ এ তোমার পরিচিতি দিয়েছে দেখি, বলে সুস্মিতা বালাজি চেয়ার টেনে এগিয়ে এলো কম্পিউটারের কাছে। ড্যানিশ দেবানন্দ চেয়ার টেনে সুস্মিতার পাশে বসল। প্রথম ওয়েব পেজ খোলাই ছিল। ছবির নিচে জলজল করছে একটি নাম, আহমাদ মুসা। ড্যানিশ দেবানন্দ সুস্মিতা বালাজির চোখ আটকে গেল নামটার উপর। বিস্ময়ের এক ধাক্কা তাদের দুজনের মুখে আছড়ে পড়ল। কুঞ্চিত হয়ে উঠেছে তাদের কপাল। নীরব দৃষ্টিতে দুজন দুজনের দিকে তাকালো। নামটা দুজনেরই চেনা।
বিগত বছরগুলোতে বিভিন্ন ওয়েবসাইটে তার সম্পর্কে জেনেছে। সর্বশেষ মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সংকটে তার ঐতিহাসিক অবদান এবং টুইন টাওয়ার ধ্বংসের রহস্য উদ্ঘাটনের শ্বাসরুদ্ধকর কাহিনী তাদের সামনে রয়েছে। অনেক ঘটনার বিস্ময়কর সে নায়ক আমাদের সামনের এই লোকটি, তাকে কি আমরা শত্রুর হাত থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে এনেছি? গর্ব ও তৃপ্তির শিহরণ খেলে গেল তাদের দেহে। তারা তাকালো আহমদ মুসার দিকে। আহমদ মুসার দৃষ্টি তখন জানালা দিয়ে বাইরে নিবদ্ধ। বাইরে দেখা যাচ্ছিল নিচে উপত্যকার সবুজ বনানীর উপর দিয়ে আন্দামান উপসাগরের নীল পানি। এই নৈসর্গিক দৃশ্যের কোনো অন্তহীনের মধ্যে যেন ডুবে গেছে তার মন। একটা ধ্যানমগ্নতা ফুটে উঠেছে তার চোখে মুখে। এ মানুষ তো পৃথিবীতে এবং এই পৃথিবীর সব মানুষকে দুইভাবেই ভালোবাসতে পারে। এই মানুষের হাতে প্রাণ সংহারকারী বন্দুক গর্জন করে ওঠে কি করে? ড্যানিশ দেবানন্দ এবং সুস্মিতা বালাজির চোখে মুখে এবার বিস্ময়ের স্থানে ফুটে উঠল শ্রদ্ধার ভাব আর অনেক প্রশ্ন। কিন্তু আহমদ মুসার ও ধ্যানমগ্নতা তারা ভাঙতে চাইল না। সুস্মিতা বালাজি আবার চোখ ফেরালো কম্পিউটার স্ক্রিনের দিকে। ফটোর নিচে আহমদ মুসার নাম। তারপরে শুরু আহমদ মুসার ডসিয়ার, তার জীবন এবং কাজের বিবরণ। ড্যানিশ দেবানন্দের চোখও ফিরে এসেছে কম্পিউটার স্ক্রিনে। তারও চোখ আহমদ মুসার ডসিয়ারের উপর। এসো ডসিয়ারটা দেখে নেই। সিআইয়ের ডসিয়ার দেখছি অনেক বিস্তারিত এবং তথ্যবহুল। হ্যাঁ ঠিক বলল ড্যানিশ দেবানন্দ। সুস্মিতা বালাজি ডসিয়ারের এক এক পেজ ওপেন করতে লাগলো এবং পড়ে চলল। ড্যানিশ দেবানন্দ ওয়েব পেজ পড়া শেষ হলো। বিস্ময়ে বিমুগ্ধ দুজনেরই মুখ। দুজনের মুখ ঘুরিয়ে তাকালো আহমদ মুসার দিকে। আহমদ মুসাও মুখ ঘুরিয়ে তাকিয়েছে তাদের দিকে। আহমদ মুসা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগে ড্যানিশ দেবানন্দ বলে উঠল, মিস্টার আহমদ মুসা, শ্রীকৃষ্ণ যদি এখন আমাদের সামনে এসে দাঁড়াতো তাহলে আমরা এত বিস্মিত হতাম না যতটা বিস্মিত হয়েছি আপনাকে এইভাবে পেয়ে। কারণ ভগবান ভক্তদের দর্শন দিতেই পারেন, কিন্তু আপনার দেখা পাওয়া ছিল অসম্ভব, অকল্পনীয়। ওয়েলকাম আপনাকে। একটু মুখ গম্ভীর হয়েছে আহমদ মুসার। বলল, ওয়েলকাম জানাবার জন্যে আপনি সম্বোধনের কি প্রয়োজন? আহমদ মুসাকে তুমি বলবো আমরা কি করে? বলল সুস্মিতা বালাজি। বলুন, আপনি আহমদ মুসার পিতামাতা, বড় ভাই, বড় বোনরা কি তাকে আপনি বলবে? তা বলবে না। তাহলে আপনি কি বড় বোন হতে অস্বীকার করছেন? একটু অপ্রস্তুত হয়ে গেল সুস্মিতা বালাজি। তার মুখে নেমে এলো বেদনার ছায়া। তাকালো পূর্ণ দৃষ্টিতে তা আহমদ মুসার দিকে। বলল, না, অস্বীকার করতে পারি না। এই ডাক কেন প্রত্যাখ্যান করতে পারে না? আবেগের উচ্ছ্বাসে আটকে গেল সুস্মিতা বালাজির শেষ কথাগুলো। একটু থেকে নিজেকে সামলে নিল, চোখে টলটলে অশ্রু নিয়ে মুখে হাসি টানার চেষ্টা করল এবং বলল, যাই বলুন, আপাতত তুমি সম্বোধন মুখে আসছে না এবং নাম ধরে তো ডাকতেই পারবো না। ঠিক আছে? না, এ আপোষ প্রস্তাবে না করার কিছু নেই বলে ড্যানিশ দেবানন্দ মুখ ঘুরিয়ে তাকালো আহমদ মুসার দিকে। বলল, আপনাকে এভাবে পেয়ে বিস্ময় যে শখ খেয়েছি আমরা, তার চেয়ে কিন্তু বেশি বিস্ময়কর মনে হচ্ছে আপনার আন্দামানে আসাটা। আপনি যখন এসেছেন তখন ধরতেই হবে এখানে খুব বড় একটা ঘটনা ঘটছে। কিন্তু সেটা কি? মাত্র কয়েক ডজন লোক খুন হওয়া, দু একজন কিডন্যাপড হওয়া খুব বড় ঘটনা নয়। এমন ঘটনা বহু দেশে এখন ঘটছে। গাম্ভীর্যের একটা ছায়া নামলো আহমদ মুসার চোখে মুখে। বলল, ঠিকই বলেছেন, কিন্তু ধরুন ওই নিহত লোকটা যদি একটা ধর্ম বিশ্বাসের হয়, কিডন্যাপড লোকটিও যদি ওই একই কমিউনিটির হয়, তাহলে এর একটা ভিন্ন অর্থ হয় না? বিস্ময় নামলো ড্যানিশ দেবানন্দ এবং সুস্মিতা বালাজির চোখে মুখে। কথা বলে উঠল সুস্মিতা বালাজি প্রথম। বলল, তার মানে নিহতরা সবাই মুসলমান? হ্যাঁ, বলল আহমদ মুসা। তাহলে দাঁড়াচ্ছে বিষয়টা সাম্প্রদায়িক বিদ্বেষজাত? সুস্মিতা বালাজি বলল, শঙ্করাচার্য শিরোমণির মতো লোকেরা যখন এর সাথে জড়িত তখন বিষয়টা যে উৎকট সাম্প্রদায়িক হবে সেটা অবধারিত। আহমদ মুসা উত্তর দেবার আগেই বলল ড্যানিশ দেবানন্দ, আপনি ঠিকই বলেছেন ভাই সাহেব, বিষয়টা শুধু উৎকট সাম্প্রদায়িক নয়, সাংঘাতিকভাবে পরিকল্পিত। আপনি যেটা বললেন ওটা আন্দামানের সেলুলার জেলের ইতিহাস থেকে মুসলমানদের নাম মুছে ফেলতে চায়, কিন্তু এভাবেই ওরা আন্দামান থেকে মুসলমানদের, বিশেষ করে সক্রিয় সচেতন মুসলমানদের
অস্তিত্বটুকুও মুছতে চাই। এটাই মূল বিষয়। কিন্তু এর সাথে কিছু অনুষঙ্গ আছে, বলল আহমদ মুসা। সে অনুষঙ্গটা কি? প্রশ্ন সুস্মিতা বালাজির। আমি জানি না, তবে আমাদের গঙ্গারাম ওদের হাতে বন্দী থাকার সময় শুনেছিল একটা মহামূল্যবান বাক্স নাকি তারা উদ্ধারের চেষ্টা করছে বড় শয়তান মানে আহমদ শাহ আলমগীরের কাছ থেকে। এই বাক্স উদ্ধারের জন্যে তারা যা করার তাই করবে, আহমদ মুসা বলল। একটা বাক্স কি করে এ ধরনের একটা ঘটনার কেন্দ্রবিন্দু হতে পারে? নিশ্চয় তাহলে বাক্সটা বড় কিছুর একটা অংশ, বলল সুস্মিতা বালাজি। হবে হয়তো, আমি এ ব্যাপারে কিছুই শুনিনি, আহমদ মুসা বলল। সুস্মিতা বালাজি কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ঘরে প্রবেশ করল রান্নার অ্যাপ্রন পরে একটি মেয়ে। তাকে দেখে থেকে গেল সুস্মিতা বালাজি। বলে উঠল মেয়েটিকে লক্ষ্য করে, জারওয়া, সব রেডি? জারওয়া আদিবাসী মেয়ে, বলো ভাঙ্গা হিন্দিতে, সব তৈরি মাতাজি, যাও নিয়ে এসো, নির্দেশ দিল সুস্মিতা বালাজি। মেয়েটি চলে গেল। বুঝতে পারলাম না মেয়েটি কোনো আদিবাসী গ্রুপের? জিজ্ঞেস করল আহমদ মুসা। মিশ্র গ্রুপের। আমাদের এই উপত্যকা এবং পাহাড়ে সেন্টেনারিল এবং জারোয়া গ্রুপের উপজাতিরা একসাথে এক সমাজে বাস করে। বহুদিন পারস্পরিক বৈবাহিক সম্বন্ধের ফলে দু গ্রুপের মিশ্রণে তৃতীয় একটি গ্রুপের সৃষ্টি হয়েছে, বলল সুস্মিতা বালাজি। কিন্তু এমন তো শুনিনি। আন্দামান নিকোবরের 4টি প্রধান উপজাতি গ্রুপই আলাদাভাবে আলাদা অঞ্চলে বাস করে। এদের মধ্যে কোনোই সামাজিক সম্পর্ক নেই, আহমদ মুসা বলল। এটা ঠিক ছোট ভাই, কিন্তু এখনকার ব্যাপারটা একটা ব্যতিক্রম। প্রাকৃতিক এক বিপর্যয় এভাবে এক করে দিয়েছে। অনেক বছর আগে ভয়াবহ এই সাইক্লোন ওলট পালট করে দিয়েছে এই দ্বীপকে। পর্বত প্রমাণ ঢেউ মানুষকে ভাসিয়ে এনেছিল এখান থেকে সেখানে। সেই ঢেউ 50 জন নারী, পুরুষ এবং শিশুকে রেখে গিয়েছিল এই পাহাড়ে। এই 50 জনের একটা অংশ সেন্টেনেলিস এবং অপর অংশটা ছিল জারোয়া গ্রুপের। একসাথে মিলেমিশে এরা ঘর বাঁধে। এখন ওরা এক হয়ে গিয়েছে, বলল সুস্মিতা বালাজি। সুস্মিতা বালাজির কথা শেষ হতে ট্রলি ঠেলে নাস্তা নিয়ে প্রবেশ করল জারোয়া। ট্রলিটা এসে দাঁড়ালো আহমদ মুসার খাট ঘেঁষে। ট্রলিতে একটা বড় ট্রেতে একদম শহরে নাস্তা, ব্রেড রোল, বাটার কিউব, গরম স্যুপ, অফরের জুস, তার সাথে কফি, চিনি, দুধের পট, 3টি কাপ। ছোট ভাই, আপনার সংজ্ঞা ফেরার আগে আমাদের নাস্তা হয়ে গেছে, আপনি নাস্তা করে নিন, আমরা কফি খাচ্ছি, বলে ড্যানিশ দেবানন্দ আহমদ মুসাকে লক্ষ্য করল। ধন্যবাদ, সত্যি আমি ক্ষুধার্ত, বলে আহমদ মুসা ট্রলির কাছে সরে এলো। নাস্তার উপর একবার চোখ বুলিয়ে বলল, স্যুপটা কিসের? ভেজিটেবল? না, চিকেন স্যুপ, বলল সুস্মিতা বালাজি। আহমদ মুসা স্যুপের বাটি সামনে থেকে একটু পাশে সরিয়ে রেখে ব্রেড বাটার খেতে শুরু করল। ড্যানিশ দেবানন্দ ও সুস্মিতা বালাজি কাপে কফি ঢেলে নিয়ে খেতে শুরু করল। এ গহীন জঙ্গলে এমন টাটকা নাস্তা কি করে এলো? আহমদ মুসা বলল। গহীন জঙ্গলে হলেও এখান থেকে উত্তরে মায়াবন্দর এবং দক্ষিণে পাহলাগাঁও সমান দূরত্বে। আমাদের আদিবাসী লোকদের ওই 2 শহরে প্রতিদিন যাতায়াত আছে। প্রতিদিনই সরবরাহ আনা হয় সেখান থেকে, বলল সুস্মিতা বালাজি। তাহলে মায়াবন্দর কিংবা পাহলাগাঁও না থেকে এখানে কেন? শঙ্করাচার্য পুলিশের ভয়ে কি? আহমদ মুসা বলল। এটাই প্রথম কারণ। আমরা চেয়েছি ওই কসাই, কাপালিক এবং পুলিশের ছায়া থেকে দূরে থাকতে। দ্বিতীয় কারণ হলো এ উপত্যকা, পাহাড় এবং পাহাড়িদের আমরা ভালোবেসে ফেলেছি। এদের নিয়েই আমাদের জীবন, এটাই আমাদের পৃথিবী, বলল সুস্মিতা বালাজি। আহমদ মুসা ব্রেড বাটার জুস খেয়ে কফির কাপটা টেনে নিল। স্যুপ যে থাকলো ছোট ভাই, অনেক রক্ত গেছে, আপনার জন্য ওটা খুবই দরকার, সুস্মিতা বালাজি বলল। এক টুকরো সলজ্জ হাসি ফুটে উঠল আহমদ মুসার ঠোঁটে। বলল, সরি, মুরগির স্যুপ বলে খেতে পারছি না। মুরগি খান না? সুস্মিতা বালাজি বলল। খাই, কিন্তু আমাদের ধর্মীয় বিধান অনুসারে আল্লাহর নাম নিয়ে যদি জবাই করা না হয়, তাহলে মুরগি, খাসি, গরু ইত্যাদি কোনো প্রাণীরই গোস্ত আমরা খেতে পারি না, বলল আহমদ মুসা। বিস্ময় ফুটে উঠল সুস্মিতা বালাজি এবং ড্যানিশ দেবানন্দ দুজনের চোখে মুখেই। কয়েক মুহূর্ত তারা কিছুই বলতে পারল না। পরে সুস্মিতা বালাজি বলল, আল্লাহর নাম নেয়া নয় বলেই এসব কোনো কিছুই আপনি খাবেন না? কিন্তু এই নাম নেয়া না নেয়ার মধ্যে কি এমন এসে যায়? আল্লাহর নাম না নেয়ার মধ্যে গোস্তের গন্ধ, স্বাদ কিংবা ফিজিক্যাল কোনো পার্থক্য হয়তো দৃশ্যমান নয়,
কিন্তু সৃষ্টিগত দিক থেকে জীবনের সাথে সম্পর্ক অত্যন্ত গভীর। আহমদ মুসা বলল, সেটা কেমন? বলল ড্যানিশ দেবানন্দ। এ বিশ্বজগতে যা আছে সকলে আমরা আল্লাহর সৃষ্টি। পৃথিবী সৃষ্টি হিসাবে গরু, ছাগল, ভেড়া, মানুষ, মুরগি সকলে আমরা সমান। তাহলে আমরা গরু, ছাগল, মুরগি ইত্যাদিকে দেদার জবাই করে খাচ্ছি কেন? কোন অধিকারে খাচ্ছি? এই অধিকারে যে স্রষ্টা স্বয়ং এই অধিকার আমাদের দিয়েছেন। স্রষ্টা তার সৃষ্টি বলয়কে চলমান অব্যাহত রাখার জন্যেই এই সৃষ্টিকে আরেক সৃষ্টির ভোগ্য বানিয়েছেন। মানুষ খাবে মুরগি, মুরগি খাবে পোকামাকড়, পোকামাকড় বাঁচবে আবার অন্য কিছু খেয়ে। এইভাবে সৃষ্টির সবাই বাঁচবে, সৃষ্টি জগৎ থাকবে চলমান। সুতরাং আমরা যে গরু খাচ্ছি, মুরগি খাচ্ছি, খাসি খাচ্ছি, বা তা আমাদের শক্তির জোরে খাচ্ছি না, আল্লাহর দেয়া বিধান অনুসারেই খাচ্ছি। এই বিধানকে স্বীকৃতি দেয়া, স্মরণ করার জন্যেই ভোগ্য প্রাণীকে জবাই করতে আল্লাহ তাআলার নাম নিতে হবে, বলল আহমদ মুসা। সুস্মিতা বালাজি ও ড্যানিশ দেবানন্দ যে গোগ্রাসে গিলছিল তার কথা, তাদের স্থির দৃষ্টি আহমদ মুসার মুখের উপর, আর বিস্ময়ে হা হয়ে গেছে তাদের মুখ। আহমদ মুসা থামলেও তারা কোনো কথা বলল না। তাদের দৃষ্টি একইভাবে নিবদ্ধ থাকলো আহমদ মুসার দিকে। তাদের শোনা যেন শেষ হয়নি, অথবা যেন হজম করছে আহমদ মুসার কথাগুলো। আহমদ মুসা কফির কাপ তুলে নিয়ে একটু একটু চুমুক দিচ্ছিল গরম কফিতে।